আজকে মায়ের দোয়া ক্রিকেট টিম জিতে গেছে। আমাদের মাঝে যে বাংলাদেশের প্লেয়ার, যে বালমাকড়া প্লেয়ার, এদের সাপোর্ট করাও ভুল। 125টা রানে এই অবস্থা, এই হাল। আর যদি 150 রান হইতো তাহলে যে কি করতো আমাদের সেই ওপেনার, যে ওপেনার যা খেলে, পাওয়ার পেলে 3 উইকেট শেষ। সৌম্য সরকার মনে হয় শূন্য সরকার হয়ে দাঁড়াইছে। যা খেলে এদের কথা না বললেই নয়। মোটামুটি সবাই সবাই একই গোয়ালের গরু, সেটা বলতেই হবে। আর বাংলাদেশের টিমের যে সিলেক্টম্যান, তারা কি করে সেটা আমি ভাবি না। ভাবতে আছি যে এরা কি খেলে। 125টা রানে তেমন কোনো টার্গেটই না। 120টা বলে 125টা, মানে 140-50 রানও তো কোনো ব্যাপার না। কিন্তু এদের মনে হয় যেন ওই 100 রান যদি টার্গেট দেয় কেউ, তখনই বড় ধরনের একটা টার্গেট হয়ে যায়। বাংলাদেশের প্লেয়ারগুলো ওপেনিংয়ে প্রথম 2 বলেই যদি একটা উইকেট যায়, তখন একটা টিমের প্রতি কী চাপ পড়ে সেটা এরা বোঝে না মনে হয়। 125 রানে তো এটা কোনো কোনো চাপ ছাড়াই ম্যাচ ইজি জিতে যাবে। সেইটাই এদের মাথায়, মানে এদের মাথায় মাইন্ড গেমটা কারা তৈরি করে দেয়, যে এদের মাথায় কোনো সেটআপই নেই যে 125টা রানে কীভাবে খেলতে হবে। বাউন্ডারি না মারলে তো এটা জেতা যায়। আর একটা ইনিংসে খেললে 5টা-10টা বাউন্ডারি সবসময়ই হয়, সেটা আমরা জানি। কিন্তু এই বাল মাকড়া খেলা আর বাল ছাল যে প্লেয়ার, এদের সাথে মানে কী করবো আর। পাওয়ার পেলে কখনো 3 উইকেট, এটা কখনো কাম্য নয়। আর বাংলাদেশের এই অবস্থা, আর মানে এই টিমে আর এই রানে যে এই খেলা দেবে, বেশি রান হলে যে কি করবে, অনিশ্চিত কোয়ালিফাই করবে, সেটা ভাবার বিষয়। কিন্তু তবু আশা ছাড়বে না। কিছু বাংলাদেশ সাপোর্টার করে যারা, তারা সাপোর্ট করবে। কিন্তু আমার ব্যাপার হচ্ছে, ওপেনার যারা খেলে তাদের এইরকম নাজেহাল অবস্থা কখনোই আশা করিনি। আর মাহমুদুল্লাহ রিয়াদ খুব ভালো খেলেছে। বাংলাদেশের যে ফিনিশার বয়, যাই হোক, খুব ভালো একজন প্লেয়ার আমাদের আছে, ফিনিশিং দেওয়ার মতন সেটআপ দিতে পারে, সেটা আছে। ধন্যবাদ সবাইকে। আর বাংলাদেশকে সাপোর্ট করুন, ভালো লাগুক আর না লাগুক, সাপোর্ট তো করতে পারি অবশ্য। কাট।